আচ্ছা, আলহামদুলিল্লাহ। দুই নম্বর ফায়দা হইল উলামায়ে কেরামের চেহারা দেখবেন, আল্লাহ তাআলা জীবনের সমস্ত সগীরা গুনাহকে maaf করে দিবেন। তিন নম্বর ফায়দা, আশরাফ আলী তানভী রহমাতুল্লাহি আলাইহির ভাষ্য মতে, আশরাফ আলী তানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে মুহাক্কিক উলামায়ে কেরামের চেহারা দেখলে 1000 নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায় এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করবেন। 1000 নফল নামাজ পড়া সম্ভব? পারবেন? সম্ভব না। কিন্তু এই সভাতে আসবেন, বলবেন খান সামুদ্র হামিদুল্লাহ তাআলা ওনার মতন উলামায়ে কেরামের চেহারা দেখবেন, বক্তা সাহেবের চেহারা দেখবেন, আশরাফ আলী তানভী রহমাতুল্লাহি আলাইহির ভাষ্যমত 1000 নফল নামাজ পড়াছে আল্লাহ তাআলা আরো বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই তিনটা ফায়দা আমরা না যারা বাড়ি ঘরে বসে আছেন তাদের কোনো ফায়দা নাই, যারা আসবেন তাদের ফায়দা, বসবেন তাদের ফায়দা। 4 নম্বর হলো যখন আসলেন বসলেন, এরপরে বক্তা সাহেবের বয়ান শুনলেন, খান সামুদ্র হামিদুল্লাহ তাআলা ওনার মতন বড় বড় উলামায়ে কেরাম বয়ান শুনলেন। বয়ান শোনার পর নিজের ভুলটা বুঝতে পারলেন, নিজের ভুলটা বুঝিয়া এই সভাতে বসেই চোখের পানি ফলাইলেন আর তওবা করলেন, আল্লাহ আল্লাহ এতদিন নামাজ ছাড়ছি, ভুল করছি, রোজা ছাড়ছি, ভুল করছি, হজ করার তৌফিক ছিল, হজ করছি না, ভুল করছি, যাকাত দেওয়ার তৌফিক ছিল, যাকাত দিছি না, ভুল করছি, আল্লাহ দান খয়রাত করার তৌফিক ছিল, দান খয়রাত করছি না, আল্লাহ ভুল করছি, আল্লাহ আর ভুল করবো না, নামাজ কখনো ছাড়বো না, রোজা কখনো ছাড়বো না, হজ করার তৌফিক হলে হজ বাদ দিব না, যাকাত দেওয়ার তৌফিক হলে যাকাত দেওয়ার বাদ দিব না, দান খয়রাত করার তৌফিক হলে দান খয়রাত করার বাদ দিব না। এই ওয়াদাবদ্ধ যদি হইতে পারেন আর চোখের পানি ফলাইতে পারেন, তাহলে এই সভা থেকে ওটার সাথে সাথেই মহান রব্বুল আলামিন জীবনের সমস্ত কবিরা গুনাহকেও maaf করে দিবে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? আরে বলুন না, লাভ না লস? লাভ। মুসলমান ইমানদার ভাই, বর্তমান জীবনে দেখা যায় মেম্বার সাহেব মার্কা নিয়া চিল্লাইতে মানুষ গলা শেষ করে দেয়, তার কণ্ঠকে শেষ করে দেয়। এক কাপ চা করার জন্য, একটা বিস্কুট খাওয়ার জন্য মেম্বার সাহেব মার্কা নিয়া চিল্লাইতে গলাকে শেষ করে দেয়। ও মুসলমান ইমানদার ভাই, মেম্বার সাহেব মার্কা নিয়া চিল্লাইতে আলহামদুলিল্লাহ। তাই সুবহানাল্লাহ আমরা আস্তে বলবো না জোরে বলবো? জোরে বলবো। সুবহানাল্লাহ যদি জোরে বলেন, আলহামদুলিল্লাহ যদি জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন, এতে যদি আপনার মৃত্যু হয়ে যায় মহান আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আমার বাড়ি তো নেত্রকোনা, কালিয়াজুড়ি থানা। এই মাদ্রাসায় আমি পড়াইছি, আপনারা চিনেন হয়তো অনেকেই। এখানে পড়াই গেছি, এখন বর্তমানে পড়াই দরগাপুর মাদ্রাসা। খান সামুদ্র হাফিজুল্লাহ তাআলা ওনার মাদ্রাসা পড়াই। খান সামুদ্র হাফিজুল্লাহ তাআলা 3 বছর আগে তিনি গেলেন ময়মনসিংহ জামিয়া গফুরিয়া মাদ্রাসায়। ময়মনসিংহ তিনি প্রধান অতিথি হিসাবে গেলেন। আপনার সুনামগঞ্জের সুনাম, আপনাদের সুনামগঞ্জের সুনাম, তথা বাংলাদেশের সুনাম আল্লামা নূর ইসলাম খান হাফিজুল্লাহ তাআলা তিনি অনেক লম্বা বয়ান করলেন জামিয়া গফুরিয়া ময়মনসিংহ। এই ময়মনসিংহের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা হইল জামিয়া গফুরিয়া ময়মনসিংহ। এই মাদ্রাসাতে হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান দিলেন, জিহাদি বয়ান দিলেন। তখন একজন যুবক নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ এগুলো বলতে লাগলো। এক পর্যায়ে ওই যে যুবকটা, ওই যুবক শাহাদাত বরণ করলো। সুবহানাল্লাহ। তাকবীর দিতে এই দুনিয়া থেকে বিদায়। এখন আপনারা বলুন, কোন ব্যক্তি যদি তাকবীর দিতে সুবহানাল্লাহ বলতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই ব্যক্তি জাহান্নামী না জান্নাতি? জান্নাতি শহীদের মর্যাদা পাবে। বাস্তব ঘটনা যারা ছিলেন তারা বলছেন যে হুজুরের আলোচনায় এত উৎসাহ জাগছে জনগণে, এক যুবক নানা তাকবীর দিছে আর তাকবীর দেওয়ার সাথে সাথেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাই সুবহানাল্লাহ জুড়ে বলবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই সভাতে আসবেন 4টে ফায়দা। 1 নম্বর হলো সগীরা যখন বলবেন
নম্বর হলো এরপরে যখন উলামায়ে কেরামের চেহারা দেখবেন সুগিরা গুনাহ মাফ। 3 নম্বর হলো যখন উলামায়ে কেরামের চেহারা দেখবেন, চেহারা দেখার সাথে সাথেই আশরাফ আলী তানভীর রহমাতুল্লাহি আলাইহি ওনার ভাষ্য মতো 1000 নফল নামাজ পড়েছে আল্লাহ বেশি সওয়াব দান করবেন। 4 নম্বর হলো আল্লাহ তওবার তৌফিক দিবেন। তওবার যখন তৌফিক দিবেন তখন আল্লাহ জীবনের সমস্ত কবিরা গুনাহকে মাফ করে দিবেন। এই ফায়দা বাড়ি করে থাকলে পাওয়া যাবে না এই সভাতে আসলে পাওয়া যাবে। উলামায়ে কেরামের কেমন ফায়দা, চেহারা দেখলে কেমন ফায়দা। উলামায়ে কেরামের চেহারা দেখলে মন পরিবর্তন হয়ে যায়, দিন পরিবর্তন হয়ে যায়। আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ আলাই একবার একটা প্রোগ্রামে যাইবেন, একটা সফরে যাইবেন, বের হচ্ছেন। সেই জমানায় ট্রেনে সফর করতেন, রাত্রিবেলায় সফর করতেন। আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ আলাই হাফিজুল বুখারী আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ আলাই রাত্রিবেলা বের হইলেন, ট্রেনের অপেক্ষা করতেছিলেন। হঠাৎ করে দেখতে পাইলেন একজন হিন্দু ব্যক্তি সামন দিক থেকে আসতেছে। আস্তে আস্তে যখন আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহি আলাইহি একবারে কাছে চলে আসলেন, চলে আসার পর ওনার হাতে ছিল, হিন্দু ব্যক্তির হাতে ছিল একটা হারিকেন দ্বারা আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহি আলাইহি চেহারাটা দেখলেন। চেহারা দেখে বলতে লাগলেন, মৌলানা আনোয়ার শেখ কাশ্মীরি আপ মুঝে अभी कलमा पढ़ा दो। मौलाना अनवर शाह कश्मीरी আপনি এখনই আমাকে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। সুবহানাল্লাহ। আরো সুবহানাল্লাহ আসতে বলেন। তো এখনই আপনি কলমা পড়ে মুসলমান বানাইয়া দেন। अनवर शाह कश्मीर रहमतुल्लाहि अलैहि आजिब हो गया मुताजिब हो गया। अनवर शाह कश्मीर रहमतुल्लाहि अलैहि आजिब হয়ে গেলেন। কি ব্যাপার হিন্দু ব্যক্তিরে আমি একটা ওয়াদও করছি না, একটা উপদেশও দিছি না, আমি কোনো নসিহত করছি না। কি ব্যাপার হিন্দু ব্যক্তি, তুমি কেন বলতেছো আমি তোমাকে মুসলমান বানাইতাম। হিন্দু ব্যক্তি বলতে লাগলো, मौलाना अनवर शाह कश्मीरी आपकी चेहरा देखने से मालूम होता है आप अल्लाह के वाली है। अल्लाह के वाली कभी झूठ नहीं बोलते। आपकी चेहरा से मुझे ऊपर दे दिया कि आप मुझे अभी कलमा पढ़ा दो। हिंदी व्यक्ति बोलते লাগলো, আনোয়ার শাহ কাশ্মীরি আপনি আমাকে ওয়াজ করেন নাই, নসিহত করেন নাই, উপদেশ দেন নাই, কিন্তু আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা কখনো মিথ্যা বলে না। আপনার চেহারাই আমাকে ইসলাম গ্রহণের প্রতি উদ্বুদ্ধ করেছে। বিদা আপনি আমাকে কলমা পড়াইয়া এখনই মুসলমান বানাইয়া দাও। তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চেহারা দেখার কারণে না দেখার কারণে? চেহারা দেখার কারণে। এই সভাতে আসবেন, বক্তার বয়ান শুনবেন, ওনার চেহারা দেখবেন, আপনার মন পরিবর্তন হয়ে যাবে। এই সভাতে আসবেন, খান সামুদ্র হাফিজুল্লাহ তাআলা ওনার বয়ান শুনবেন, আপনার মন পরিবর্তন হয়ে যাবে, আপনার তওবা করার তৌফিক হবে। তখন আল্লাহ আপনাকে দুনিয়াতেই জান্নাতওয়ালা বানাইয়া দিবেন। সভাতে আসলে না বাড়ি ঘরে বসে থাকলে? উলামায়ে কেরামের সুহবতে আসা লাগবে। উলামায়ে কেরামের সুহবতে আসলে এই সওয়াব পাইবেন, এই মর্যাদা পাইবেন। উলামায়ে কেরামের চেহারা দেখবেন না, সুহবত পাইবেন না, এই মর্যাদা পাইবেন না। দারুল উলুম দেওবন্দের বাণী কাসিমুল উলুম ওয়াল মারিফা কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। আমার কথা বোঝা যায়? আপনারা বুঝতে পাইছেন তো? কোনো অসুবিধা হয় না তো? আলহামদুলিল্লাহ। কাসিমুল উলুম ওয়াল মারিফা কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ওনার সাথে এক হিন্দু ব্যক্তি উঠা বসা করতো। শুধু তা না, ওনার বিছনাতে ঘুমাইতো, ওনার সাথে নাস্তা করতো, ওনার বিছনাতে ওনার সাথে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন, ওনার সাথে চা পান খাইতেন। এক হিন্দু ব্যক্তি, কিন্তু অন্যান্য মানুষেরা নাস্তিক চাইতো। দেখো কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আলিম, এত বড় আল্লাহওয়ালা, দারুল উলুম দেওবন্দের বাণী, কিন্তু ওনার একটা সম্পর্ক হইল হিন্দু ব্যক্তির সাথে। যেই ব্যক্তি বেঈমান, কাফির, মালাউন, অভিশপ্ত মানুষ, যেই ব্যক্তি নামাজ পড়ে না, বেঈমান, রোজা রাখে না, আল্লাহর বিধান পালন করে না, কত ধরনের নাফরমানি করে, ওই ব্যক্তির সাথে কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির সম্পর্ক রয়েছে। এটা ঠিক নয়। মানুষেরা কানে ঘুষা করে কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি কানে গেল, কিন্তু যিনি একটুকু মন পূর্ণ হইলেন না, বেজার হইলেন না। চলতে সময় যাইতে
ওই হিন্দু ব্যক্তির যখন মৃত্যুর সময় যখন গনিয়ে আসলো, তখন তার বন্ধু বান্ধবকে একত্রিত করলো, তার পরিবারের লোকদেরকে একত্রিত করলো। একত্রিত করার পর একটা উপদেশ দিল। কি উপদেশ? হে আমার ঘরের মানুষেরা, আমার বন্ধু বান্ধবরা, মনে হয় আমি বাঁচবো না, মনে হয় আমি মারা যাব, আমি মারা যাব। আমি যখন মারা যাব, তোমরা তো দেখতে পাইতেছো হিন্দুদের বিধান হইল, যখন কেউ মারা যায় তাকে পুইরা সরকার করে দেওয়া হয়, জ্বালায় দেওয়া হয়। কিন্তু আমার পরিবারের লোকেরা, আমার বন্ধু বান্ধব, আমি তোমাদেরকে বলতেছি, অনুরোধ করতেছি, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর আমার লাশটাকে তোমরা পুরবাই না, বরং আমার লাশটারে মুসলমানের মতো কাফন দাফনের ব্যবস্থা করে দিও। তারা তো অবাক, পরিবারের লোকেরা অবাক, বন্ধু বান্ধব তো অবাক। কি ব্যাপার? হ্যাঁ আমাদের হিন্দু ভাই, কি ব্যাপার? আপনি তো হিন্দু মারা গেলে তাকে তার লাশটা পুড়তে হবে, তাকে জ্বালাইতে হবে। আপনি তো মুসলমান না, মুসলমান হইলে জানাজা করা লাগে, কাফন দাফনের ব্যবস্থা করা লাগে। সুতরাং এই ব্যবস্থা কেন করব? হিন্দু ব্যক্তি বলতে লাগলো, আমি কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি চেহারা দেখিয়া উনি কোনোদিন আমাকে উদ্বুদ্ধ করেন নাই, হিন্দু ব্যক্তি মুসলমান হয়ে যাও, ইসলাম গ্রহণ করে নাও, কোনোদিন বলেন নাই। কিন্তু কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি ওনার সাথে চলাফেরা করার কারণে, ওনার চেহারা দেখার কারণে বুঝতে পারলাম ইসলাম ধর্ম হইল সত্য ধর্ম, ইসলাম ধর্ম হইল সঠিক ধর্ম। এই জন্য আমি নিজেই কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই জন্য আমি মনে মনে মুসলমান কোনোদিন প্রকাশ করছি না, আজকে প্রকাশ করলাম আমি মুসলমান। সুতরাং তোমরা আমাকে করবাই না, মুসলমানদের মতো জানাজা কইরা কাফন দাফনের ব্যবস্থা করে দিও। আপনারা বলুন তো, কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই ওই ভিতরে কয় ঘন্টা ওয়াজ করছেন? 1 ঘন্টা বয়ান করছেন, 2 ঘন্টা বয়ান করছেন, 10 মিনিট 5 মিনিট? কোনো বয়ান নাই। ওনার চেহারা দেখেই কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাই অষ্টগ্রাম শাখাইতি এলাকার মানুষদেরকে বলবো, আপনারা এই মাহফিলে চলে আসুন। এই মাহফিলে শুধু আজকেই হবে, আগামীকালকে হবে না। আগামীকালকে আপনি বাঁচবেন কিনা সেই গ্যারান্টি নাই। এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হইতে পারে, জনগণ ঠিক কিনা? তাই এখনো সময় আছে, চলে আসুন। আপনাদের মাহফিল, আপনারা যদি আসেন না, বিদেশি মেহমান কি করে আসবে? আল্লাহ তাআলা যেন এখনো যারা ব্যবসা বাণিজ্য আছে বা কৃষিকাজে আছে, বিভিন্ন কাম কাজে আছে, খেলাধুলা আছে, বাড়ি ঘরে আছে, সবাইকে আল্লাহ যেন আসার তৌফিক দান করেন। সবাই জোরে বলুন আমিন। মুসলমান ইমানদার ভাই, এটা হলো মাদ্রাসা। কি বলেন, এটা মাদ্রাসা না? এখানে কি শিক্ষা দেওয়া হয়? কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়। যেই কোরআন পড়লে নামাজ ঠিক মতো পড়া যাবে, যেই কোরআনের বিধান শিক্ষা গ্রহণ করলে রোজা ঠিক মতো রাখা যাবে, যেই কোরআনের নীতি বিধান শিক্ষা গ্রহণ করলে হজ ঠিক মতো আদায় করা যাবে, যেই কোরআনের নীতি বিধান শিক্ষা গ্রহণ করলে যাকাত ঠিক মতো আদায় করা যাবে, যেই কোরআনের নীতি বিধান শিক্ষা গ্রহণ করলে দান খরচ সঠিকভাবে আদায় করা যাবে। জনগণ ঠিক কিনা? ইমাম বানাই, মাদ্রাসা মসজিদের মুয়াজ্জিন বানাই, মাদ্রাসা মসজিদের মুহাদ্দিস সব বানাই, মাদ্রাসায় মুফতি সব বানাই, মাদ্রাসায় মুহাদ্দিস সব বানাই, মাদ্রাসায় মুফাসসির সব বানাই, মাদ্রাসায় জানাজার নামাজ পড়ানোওয়ালা বানাই, মাদ্রাসায় ঈদের নামাজ পড়ানোওয়ালা বানাই, মাদ্রাসায় জুমার নামাজ পড়ানোওয়ালা বানাই। জনগণ ঠিক কিনা? না অন্য কোনো প্রতিষ্ঠানে বানায়? দুনিয়ার সমস্ত স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি সব যদি একজুট হয়ে বলে আমরা একজন হাফিজ সাহেব বানাইবো, বানাইতে পারবো? আরে বলুন না, বানাইতে পারবে? কোনোদিন বানাইতে পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ বানাইতে পারবে না। কিন্তু হাফিজ সাহেব বানাইতে, অষ্টগ্রাম শাখাইতে বানায়, শাখাইতে মাদ্রাসা বানাই, মুয়াজ্জিন সব বানাইতে, অষ্টগ্রাম শাখাইতে মাদ্রাসা বানাই, মুফাসসির সব বানাইতে, অষ্টগ্রাম শাখাইতে মাদ্রাসা বানাই, মুহাদ্দিস সব বানাইতে, অষ্টগ্রাম শাখাইতে মাদ্রাসা বানাই, ইমাম সব বানাইতে, অষ্টগ্রাম শাখাইতে মাদ্রাসা বানাই, মুয়াজ্জিন সব বানাইতে, অষ্টগ্রাম শাখাইতে মাদ্রাসা বানাই, ঈদের নামাজ পড়ানোওয়ালা বানাইতে, অষ্টগ্রাম শাখাইতে মাদ্রাসা বানাই, জানাজার নামাজ পড়ানোওয়ালা বানাইতে, অষ্টগ্রাম শাখাইতে মাদ্রাসা বানাই। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং এই মাদ্রাসা থাকতো না, বন্ধ হয়ে যেত। আরে বলুন না, থাকতো না, বন্ধ হয়ে যেত? কে চান কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থাকতো? হাত তো উঠায় দেখান। আল্লাহ সবাইকে কবুল ফরমাও। জোরে বলুন আমিন। মুসলমান ইমানদার ভাই, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে 104 খানা ছোট বড় কিতাব নাযিল করেছেন।
এর মধ্যে বড় কিতাব হইল 4খানা, 4টা কিতাব হইল বড়। 1 নম্বর তৌরাত, 2 নম্বর জাবুর, 3 নম্বর ইনজিল, 4 নম্বর কুরআনুল কারীম। তৌরাত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন এই পৃথিবীতে ছিলেন তৌরাত ছিল, উনি নাই, তৌরাত আল্লাহ উঠায় নিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন এই পৃথিবীতে ছিল, ইনজিল ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, ইনজিল উঠায় নিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন এই পৃথিবীতে ছিল, এই দুনিয়াতে ছিল, জবুর ছিল, যখন তিনি এই দুনিয়াতে নাই, জবুরকে আল্লাহ উঠায় নিয়ে গেলেন। কিন্তু আমাদের নবীজি বিশ্ব নবী রহমাতুল আলামিন যতদিন এই পৃথিবীতে ছিলেন কোরআনও ছিল। এখনো কোরআন আছে না নাই? আছে। অন্যান্য নবীদের উপরে কিতাব ছিল, তারা যতদিন ছিল কিতাব ছিল, কিতাব নাই, তারা নাই, কিতাব নাই। কিন্তু আমাদের নবীদের উপর কিতাব একটা নাযিল হয়েছে, এটা হলো কোরআন শরীফ। নবীজি যতদিন ছিল কোরআন ছিল, নবীজি নাই, এখনো কোরআন আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন থাকবে। প্রশ্ন হলো হুজুর, অন্যান্য বড় 3খানা কিতাব এগুলা নাই কেন? নবী যতদিন ছিল ততদিন কিতাব ছিল, নবী নাই, কিতাব নাই। কিন্তু আমাদের নবীজি বিশ্ব নবী রহমাতুল আলামিন দুনিয়াতে নাই, কিন্তু কোরআন রয়ে গেছে, এটাও তো কিতাব, সেইগুলা তো কিতাব, ওই কিতাবগুলো নাই, কিন্তু কোরআন নামক কিতাব এখনো কেন আছে? এর জবাব একবার সহজ। তৌরাতকে বলা হয়েছে কিতাবুল্লাহ, জবুরকে বলা হয়েছে কিতাবুল্লাহ, ইনজিলকে বলা হয়েছে কিতাবুল্লাহ। আর কোরআন শুধু কিতাবুল্লাহ না, কোরআন হইল কালামুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হইল কালামুল্লাহ। কোরআন কার কথা? আরে বলুন না, কার কথা? কোরআন শুধু কিতাবুল্লাহ না, কোরআন শুধু আল্লাহর কিতাব না, কোরআন হইল কালামুল্লাহ। কালামুল্লাহ আল্লাহর কালাম। আল্লাহ যেমনি ভাবে চিরঞ্জীব, কোরআনও চিরঞ্জীব। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? আরে বলুন না, আল্লাহ আছে না নাই? আছে। আল্লাহ যেমনি ভাবে চিরঞ্জীব, কোরআন হইল চিরঞ্জীব। কোরআন হইল কিতাবুল্লাহ, সাথে সাথে কালামুল্লাহ। যেহেতু কালামুল্লাহ আল্লাহর কথা, আর আল্লাহ যেহেতু চিরঞ্জীব, সুতরাং কোরআন হইল আল্লাহর কালাম, কালামুল্লাহ, সুতরাং কোরআন হইল চিরঞ্জীব। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ মিটাইতে পারবে না। জোরে বল ঠিক কিনা? মাশাআল্লাহ। আমার এক মুরব্বী 100 টাকা নগদ দান করছেন। আল্লাহ ওনার হায়াতে বরকত দিয়ে দাও, যৌবনে বরকত দিয়ে দাও, সমস্ত মুরদানকে মাফ করে দাও। সবাই জোরে বলুন আমিন। এই কোরআন আছে না নাই? আপনারা বলেন, এই কোরআন থাকতো না মিটে যাইত। কোরআনকে যদি রাখতে হয়, এই মাদ্রাসাকে রাখতে হবে। এই কওমি মাদ্রাসারা কোরআনকে রাখা সম্ভব না, কারণ কওমি মাদ্রাসায় কোরআনকে বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়া হয়, আর কোনো প্রতিষ্ঠানে বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়া হয় না। জনগণ ঠিক কিনা? যাই হোক, আমার সময় হায়াত কমে গেছে। যতটুকু শুনছি আল্লাহ তাআলা যেন সঠিকভাবে আমল করার এবং বোঝার তৌফিক দান করেন। সবাই জনগণ আমিন। নামটা কিটা? আনোয়ার আলী শাখাইতি। আনোয়ার আলী সব শাখাইতি আত্মন দানের ওয়াদ। আরব আলী শাখাইতি আত্মন দান। আরব আলী শাখাইতি কুনাডি পূর্বহাডি আত্মন দানের ওয়াদা করেছেন। আল্লাহ ওনার হায়াতে বরকত দিয়ে দাও, যৌবনে বরকত দিয়ে দাও, ফ্যামিলিতে বরকত দিয়ে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আরেকজন মুরব্বী 100 টাকা দিয়েছেন। আল্লাহ ওনার দানকে কবুল ফরমাও, ওনার সমস্ত গুনাহকে মাফ করে দাও। সবাই জোরে বলুন আমিন। আর কেউ দিবেন নাকি? মাশাআল্লাহ। আরেকজন মুরব্বী কিছু দিয়েছেন। আল্লাহ ওনার দানকে কবুল ফরমাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।